আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে গরুর মগজ ভুনা রেসিপি। তো গাইস, দেখতেই পাচ্ছেন এখানে একটি মগজ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই মগজটি কিন্তু আমি 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। অ্যাট ফার্স্ট দেখে নেব কি কি উপকরণ লাগছে। এখানে দেখতেই পাচ্ছেন আমি উপকরণগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এতে করে আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি এখানে একটি বাটিতে কিছু মগজ ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি কিন্তু এই সাইজের করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ করে নিতে পারেন। দেন একটি প্লেটের মধ্যে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, দেন আস্ত গরম মশলা বেটে নিয়েছি, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং 2টো তেজপাতা নিয়ে নিয়েছি। চলে যাব পরবর্তী প্রসেসিংয়ে। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং অফ ক্যামেরাতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। দেন 2টো তেজপাতা চিড়ে দিয়েছি। দেখুন তেলটা কিন্তু অনেকটা গরম হয়ে এসেছে। এই পর্যায়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো যখন তেলের মধ্যে ছাড়বেন একটু সাবধানে ছাড়বেন যেন তেল ছিটকে গায়ে না আসে। দেন পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ ভেজে নেওয়া একদম ডান। অনেক সুন্দর একটি কালার এসেছে। এটা কিন্তু খুব বেশি পুড়ে ফেলাও যাবে না। ব্রাউন কালার হলে দেন একে একে সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। যেমন আমি আগেই দেখিয়েছি, আদা বাটা, জিরা বাটা, সব ধরনের মশলাগুলোই দিয়ে দিতে হবে। অ্যাকচুয়ালি মাংস জাতীয় জিনিসে একটু মশলা বেশিই লাগে, আর যদি সেটা বাটা মশলা হয় এটার টেস্টটা কিন্তু আরও বেশি হয়ে যায় এবং খেতেও খুব ভালো লাগে। গাইজ, আমি কিন্তু কোনো মশলাই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিইনি। অ্যাকচুয়ালি ব্লেন্ডারে ব্লেন্ড করার থেকে আমি পাটায় বাটাটা বেশি প্রেফার করে থাকি। গাইজ দেখুন আমার মশলাগুলো একে একে সব দেওয়ার ডান। দেন মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে একটু পানি দিয়ে দিতে হবে। আবারও মশলাগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যাতে সব মশলাগুলো একসাথে মিক্সড হয়ে আসে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ভেসে উঠেছে, অর্থাৎ বুঝে নিতে হবে মশলা কষানো পুরোপুরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে কেটে রাখা মগজগুলো দিয়ে দিতে হবে। দেন মগজগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। একটু সাবধানে নাড়তে হবে যেন মগজগুলো খুব বেশি ভেঙে না যায় এবং ছোট ছোট হয়ে না যায়। দেন পানির বলক আসলে একটি ঢাকনার সাহায্যে তরকারিটা ঢেকে দেব কিছু সময় রান্না হওয়ার জন্য। এখানে আমি একটি বাটিতে 2টো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, কেননা আমি এই মগজ ভুনার সাথে এই আলুটা অ্যাড করব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে। আমার ভালো লেগেছে তাই আমি আলুটা অ্যাড করেছি। দেন আলুটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে তরকারিটার সাথে মিশিয়ে নিতে হবে। একটু সাবধানে এক পাশ থেকে আরেক পাশ উল্টিয়ে দিবেন যাতে মগজগুলো ভেঙে না যায়। দেখুন অনেকটাই কিন্তু পানি কমে এসেছে। এ পর্যায়ে আমি আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ওয়াও, একদমই কিন্তু মগজটা মাখা মাখা হয়ে এসেছে, কিন্তু এখনও একটু সেদ্ধ হওয়ার বাকি আছে। এই পর্যায়ে আমি আবারও 1 কাপ পরিমাণ পানি অ্যাড করব। পানির পরিমাণটা এখানে ডিপেন্ডস করে পুরোপুরি তরকারিটা সেদ্ধ হওয়ার উপর। তরকারিটা আপনারা যে পরিমাণে সেদ্ধ করতে চান ঠিক সেই পরিমাণে পানি ইউজ করবেন। দেখুন তরকারিতে কিন্তু বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে তরকারিটা কিছু সময়ের জন্য ঢেকে দেব। দেন আমি একটি সার্ভিং ডিশে তরকারিটা সার্ভ করে নিয়েছি। তরকারিটা দেখেই বুঝতে পারছেন যে আসলে তরকারিটা খেতে কত বেশি ইয়াম্মি হবে। সো গাইজ, আজ এই পর্যন্তই। টিল দেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।